হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পার্সেল অর্ডার করেছি। এটা হচ্ছে বিভিন্ন টাইপের হচ্ছে সন্দেশ। তো এগুলো সম্ভবত সবগুলো পাউডার দুধের সন্দেশ, যেগুলো কিনা প্যারা সন্দেশ বলে। তো ফেসবুকে আসলে মানে অনেক দিন ধরে দেখছিলাম যে এই সন্দেশগুলো, তাই ভাবলাম অর্ডার করে দেখি টেস্ট কেমন। তো আজকে হাতে পেলাম। আমি কয়েকদিন আগে ফুল পেমেন্ট অ্যাডভান্স করে মানে ডেলিভারি চার্জ সহ অর্ডার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ চট্টগ্রাম সিটি আর ঢাকা সিটিতে তো হোম ডেলিভারি দেয় কুরিয়ার সার্ভিস থেকে, সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে। তো আমাকেও একদম হোম ডেলিভারি করে দিয়ে গেছে। তো সন্দেশটা টেস্ট করে দেখছি, মাশাল্লাহ ভালোই আছে, খারাপ না। তো এখানে হচ্ছে টোটাল 1 কেজি সন্দেশ। তো 1 কেজি সন্দেশগুলোর প্রাইস নিয়েছে 550 টাকা। তো এখানে হচ্ছে আপুও এসেছে, তারিন আপু। তো আজকের ভিডিওটা আমার আপলোড করতে একটু বেশি লেট হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে আজ আসলে ভিডিওটা এডিট করা ছিল না, ভয়েস দেওয়া ছিল না। গতকালকে রাতে ভয়েস দিলে একদিন পরে মানে সেটা আপলোড করি আর কি। তবে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভয়েস দেওয়া হয়নি। আর সারাদিন মিলিয়ে একটুও সময় পাইনি। সময় পেলেও দেখা যায় কি এটা সেটার কারণে ভয়েস দেওয়া হয় না। ভয়েস দিতে গেলে একটু নিরিবিলি পরিবেশ প্রয়োজন হয়, সেই কারণে আর ভয়েসটা দিতে পারিনি। তো এখন চিন্তা করলাম ভিডিওটা ভয়েস দিয়ে তারপরে আপলোড করে দিই। তো এখন হচ্ছে আমি প্রায় কয়েকটা মিষ্টি টেস্ট করে দেখেছি। তো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। তবে অনেক বেশি মিষ্টি ছিল, যার কারণে একটু গলা জ্বলছিল, বুক জ্বলছিল। আমি আবার খুব বেশি মিষ্টি মানে অতিরিক্ত মিষ্টি খেতে পারি না। তো প্রচুর মিষ্টি ছিল সন্দেশগুলো। তো এরপরে হচ্ছে আমার এই পিৎজাটার অর্ডার ছিল আজকে। এটা হচ্ছে 12 ইঞ্চির একটা পিৎজা, চিকেন পিৎজা ছিল। তো এটা অলরেডি বেক করা হয়ে গিয়েছে। তো ডেলিভারি ম্যানও নিচে চলে এসেছে। তো আজকে তারিন আপুরা রাতে আমার বাসায় খাবে। তো আপুদের জন্য হচ্ছে এখানে 2টা পিৎজা আমি রেডি করছি। আপুরা বলেছে পিৎজা খাবে। নর্মালি দেখা যায় বাচ্চারা বড়রা সবাই কিন্তু পিৎজাটা খেতে বেশি পছন্দ করে। যখনই আসে তখনই বলে যে শুধু পিৎজাই খাবে, অন্য কোনো কিছুই খাবে না। তো এখানে হচ্ছে আমি সবার জন্যই 2টা পিৎজা রেডি করেছি। যেহেতু আমরা মানুষ একটু বেশি, একটা পিৎজা তো আর হবে না। একটা বড় সাইজের পিৎজাতে 8 ইঞ্চি বলছি, আসলে 8 জন মানুষ খেতে পারে। তো আমরা যেহেতু 10 জন প্লাস, সেই জন্য 2টা আমাদের লাগে। তো এরপরে হচ্ছে আমি এখানে অর্ডারের জন্য একটা অরেঞ্জ কেক তৈরি করেছি, আর একটা অরেঞ্জ কেক তৈরি করেছি তারিন আপুর জন্য। তো আপু হচ্ছে কালকে সকালে চলে যাবে আপুর শ্বশুর বাড়িতে। আপু আসলে একটা বিয়ের প্রোগ্রামের জন্য এসেছিল, আজকে আবার চলে যাওয়ার কথা ছিল। তো আপুকে আমরা সবাই রেখে দিয়েছি, আগামীকালকে যাবে। তো একটা পিৎজা অলরেডি বেক করা হয়ে গিয়েছে, বাচ্চাদের অনেক বেশি খিদে লেগেছে। তো চিন্তা করলাম আমরা পরে খাবো, বড়রা বাচ্চাদেরকে দিয়ে দিই। তাই আমরা ফার্স্টে বাচ্চাদেরকে দিয়ে দিচ্ছি পিৎজাটা। তো আজকের পিৎজাটা বলতে গেলে এক কথায় অনেক বেশি মজা হয়েছিল। নর্মালি তো প্রায় সময় পিৎজা খাওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এক এক সময় এক এক রকম টেস্ট লাগে। অনেক সময় দেখা যায় অনেক বেশি মজা লাগে, আবার অনেক সময় দেখা যায় খুব একটা বেশি মজা লাগে না। যেটা একদম সত্য কথা সেটাই বলছি, খুব একটা বেশি ভালোও লাগে না। তবে আজকের পিৎজাটা অনেক বেশি মজা লেগেছে। আসলে দেখা যায় কি পিৎজাটা গরম গরম খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা খেলেও কিন্তু একরকম ভালো লাগে, গরম খেতে সবচেয়ে বেশি মজার হয়। আর শুধু বাচ্চাদেরই না, আমারও কিন্তু অনেক বেশি খিদা লেগেছে, ইচ্ছে করছে এখনই খেয়ে ফেলি। তবে বাচ্চারা খাবে সেজন্য এখন খাচ্ছি না, প্রচুর খিদা লেগেছে। আর পিৎজাগুলো বেক করতেও আমার অনেক বেশি টাইম লেগেছে। এর মেন কারণ হচ্ছে আমি পিৎজাটা বেক করতে দেওয়ার আগে আমি অরেঞ্জ কেক 2টা বসিয়ে দিয়েছিলাম। তো অরেঞ্জ কেকগুলো হওয়ার পরে তারপরে পিৎজা একটা একটা করে বেক করতে হচ্ছে, যেহেতু বড় ওভেনটা নষ্ট। আসলে বড় ওভেনের আমি মেকার দেখিয়েছি গতকালকে, বলছে ভিতরে কি যেন নষ্ট হয়ে গিয়েছে, ওটা দোকানে নিয়ে যেতে হবে। আমি মেকার বাসায় ডেকে নিয়ে এসেছিলাম। আসলে আমি এতদিন ধরে ঠিক করছি না, এত বেশি মন খারাপ হয়ে গিয়েছে ওটা নষ্ট হওয়ার পরে। আমার নসিব হয়তো বা খারাপ ছিল, যার কারণে আমার ওভেনটা ভালো পড়েনি। তো বড় ওভেন থাকলে 2টা পিৎজা একসাথে বেক করা যায়, তো ছোট ওভেনে কিন্তু একটা একটা করে বেক করতে হয়। তো এরপরে হচ্ছে আমি এদিকে আপুদের জন্য রান্না করছি, মাছ ভুনা করছি, এরপরে হচ্ছে চিকেন রান্না করছি। তো মাংস আর মাছ তো অলরেডি হয়ে গিয়েছে, তো মাংস প্রায় হয়ে আসছে। এখানে শুধু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এরপরে পুরো রান্নাটা হয়ে যাবে।
আর আমি এখানে রান্নাটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি, মাছ ভুনাটাও আমি কাঁচামরিচ দিয়ে করেছি। এরপরে এখানে মাংসটাও আমি কাঁচামরিচ দিয়ে রান্না করছি, যেহেতু আমাদের বাসার সবাই কাঁচামরিচের তরকারি খেতে বেশি পছন্দ করে, সে কারণে ওনাদের পছন্দ মতো। তবে ওনাদের খাওয়া দেখে দেখা যাচ্ছে কি আমিও এখন বাসার মধ্যে প্রায় সময় রান্না করছি। তো এদিকে হচ্ছে টুনটু বুড়িকে হচ্ছে নুসাইবা হিজাব পরিয়ে দিয়েছে। মাশাআল্লাহ, টুনটু বুড়িকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে। তো এটা হচ্ছে আমার বিজনেস রুম। তো বিজনেস রুম যেহেতু এখানে কিন্তু মালপত্র থাকে, মানে আমার বিজনেসের ড্রেসপত্র, তারপরে নিউ মাল, তারপরে হচ্ছে প্যাকিং করা মালগুলো কিন্তু সব এখানে থাকে। যেগুলো কিনা বুকিং করা থাকে সেগুলো আমি একটা কার্টুনের মধ্যে রাখি। আমার কিন্তু এখনও থাক বানানো হয়নি, ইনশাল্লাহ আস্তে ধীরে বানাবো, অত বেশি তাড়াহুড়া নেই। তো এখন হচ্ছে আমি বাচ্চাদেরকে সবাইকে খাবার দিয়ে দিয়েছি। সবার অনেক বেশি খিদা লেগেছে, আম্মু অনেক বেশি তাড়াহুড়া করছিল চলে যাওয়ার জন্য, কারণ লিফট বন্ধ হয়ে যাবে, কারণ আম্মুর হেঁটে হেঁটে উপরে উঠতে হবে সেজন্য। তো এখন হচ্ছে আমি সবাইকে খাবার দিয়ে দিয়েছি। তো ফার্স্টে আম্মু ফাহিম ওরা চলে যাবে, তারপরে আপুরা পরে যাবে। কত সব এখন বলে আর কি লাগবে তোমার দাও আলু 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 তোরা বুঝো কই না আর লিমকা আমাকে হাড্ডা দাও হাড্ডা এই তাসিকে খাবে না তাসি তুই ব্লগা তো মিকা ওই তো মেলামাইট প্লেট ওতে রাখো না মাকে দিব শীতকালে ভিডিওর মধ্যে যে সুন্দর ভাবে ধোয়া দেখা যায়, এমন সুন্দর করে ধোয়া দেখা যায় শীতকালে। মিনহা কি ফ্ল্যাট হইবে বাকি আমাকে তাই কারামুটা আজকে থাকবে এখানে কতগুলো দোয়া দোয়া হবে নি নরি নরি তাই কারামুটা আজকে থাকবে কি তাদের ভিডিও করে বন্ধ করে দিবে বন্ধ করে দিবে রাতে তাই দোহাই একটু বিষয় তো এদিকে নরি কালা বলে বসে যাবে তোর বইটা জানাটা প্রায় 11:30 12 বাজে সারি দিয়ে তো লিফট টাইম পাসে নি জি একটু দূরে একটা শোয়া তো ভিডিও যে বলে যাবে আমি করেছি একবার খবরদার ও রুমে যে সায়া ফ্ল্যাট করে দিয়ে যা ফ্ল্যাট করে দিই হ্যাঁ ওরকম নয় না ওরকম না আলি বাবা পরে যাচ্ছে তোমার বাপু টাইমার দাও না তো এটা হচ্ছে পরের দিন হচ্ছে আমার আজকে 2টা কেকের অর্ডার আছে। তো ফার্স্টে হচ্ছে এই কেকটার অর্ডার আছে, এটা হচ্ছে একটা পিকচারওয়ালা একটা কেক ছিল। তো পিকচারটা ছিল একটু লম্বা টাইপের, মানে সেলফি টাইপের একটা পিকচার ছিল, লম্বা আর কি। তো পিকচারটাকে আসলে লম্বা করে যেহেতু বের করা হয়েছে, তো আসলে আমি বুঝতে পারছিলাম না যে কিভাবে করলে মানে কেকটা সুন্দর হবে। তো ডিজাইনটা সম্পূর্ণ আমার উপরে আপু ছেড়ে দিয়েছিল। তো আমি আমার মতো করে মানে যেভাবে পারা যায় সেভাবে আমি পিকচারটা দিয়ে কেকটা ডেকোরেশন করেছি। এরপরে হচ্ছে এটা আরও একটা কেক, এটা শুধুমাত্র খাওয়ার জন্য নিয়ে গিয়েছে আমার রিপিট কাস্টমার আপু, জাপান থাকে, ওখান থেকে চট্টগ্রামে এসেছে। তো জাপান থাকতে বলেছিল আমার হাতের কেক খাবে উনি। তো এরপরে হচ্ছে পিৎজা, অরেঞ্জ কেক, তারপরে বার্থডে কেকটা, এরপরে হচ্ছে শাল নিয়ে গিয়েছে উনি। এর আগে আমার কাছ থেকে অনেক কিছুই নিয়ে গিয়েছে, ড্রেস, তারপরে কেক, তারপরে মানে ফ্যামিলি মেম্বারদের জন্য আর কি অনেক কিছুই নিয়েছিল। তো এইবার প্রথম উনি আসার পরে নিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে অরেঞ্জ কেক ওনার জন্য বানালাম, যেটা কিনা গতকালকে রাতে আমি বেক করেছিলাম।
একটা আমি আপুর জন্য বানিয়েছি আর একটা হচ্ছে আমার ডেলিভারির জন্য বানিয়েছি আর কি। তো এই ডিজাইনটা সম্পূর্ণ আমার উপরে ডিপেন্ড করে দিয়েছে, মানে আমি আমার মতো করে একটা ডিজাইন বানিয়ে দিব। তো আমি আমার মতো করে সুন্দর করে ডিজাইনটা করে দিয়েছি। তো এরপরে হচ্ছে এটা হচ্ছে 12 ইঞ্চিওয়ালা কেক, সরি সব উল্টাপাল্টাই বলে ফেলছি, পিৎজা। তো পিৎজাটাও রেডি, এখন আমি সব কিছু এখন পাঠিয়ে দিব আপুর জন্য, সাথে শালটাও পাঠিয়ে দিব ওনার জন্য। তো এরপরে সন্ধ্যার পরে হচ্ছে আমি একটু বাহিরে এসেছি ফুফিকে নিয়ে। আমার হচ্ছে আজকে কিছু টুকিটাকি জিনিসপত্র কেনার আছে। সবসময় দেখা যায় কি এটা সেটা অনেক কিছুই প্রয়োজন হয়। সংসার আসলে এখনও সম্পূর্ণ হয়নি, অনেক কিছুই এখনও কিনা বাকি, বলতে গেলে প্রচুর জিনিস কিনা বাকি। এক কথায় ধরতে গেলে অর্ধেক কিনা হয়েছে, বাকি অর্ধেক এখনও কিনা হয়নি আর কি। তো আমার হচ্ছে পেঁয়াজ রসুন রাখার জন্য থাক দরকার ছিল, আমি বেশ অনেকবারই দেখেছিলাম পেঁয়াজ রসুন রাখার জন্য থাক, তবে আমি চাচ্ছিলাম যে রাউন্ড শেপের যেগুলো গোল গোল ওগুলো নেওয়ার জন্য, তবে আমি ওগুলো পাচ্ছিলাম না। তো এবারও এসে দেখি যে পাচ্ছি না, আমি বেশ অনেকবারই দেখেছি। তো চিন্তা করলাম যে যেহেতু পাচ্ছি না, মানে চারকোনা টাইপের একটা নিয়ে ফেলি। তো এখানে হচ্ছে অনেকগুলো কালার আছে, তো এই লেমন কালারটা দেখিয়েছে, তো এই কালারটা বেশ ভালোই লেগেছে। এটার প্রাইস ছিল হচ্ছে 800 টাকা, 800 কত টাকা ছিল, তো বলেছে 800 টাকা দিয়ে দিবে এই আর কি। তো আমি চিন্তা করেছি যে এই লেমন কালারটাই নেব, যেহেতু গোলটা আমি পাচ্ছি না। এই যে দেখতে, এটা হচ্ছে 4 থাকের একটা মানে র্যাক আর কি। তো এখানে আদা রসুন, তারপরে আলু কিংবা হচ্ছে ময়দা টয়দা যেগুলো আমি কিনা বেশি বেশি করে আনি, তো এভাবে একটা থাকে ভাঁজ করে রাখা যাবে। তো ভাইয়াকে বলছিলাম যে একটু ফিটিং করে দেখেন সব কিছু ঠিক আছে কিনা। আর সাইডে একটু মানে ডিজাইন আছে, মানে এই টাইপের আমি বোধহয় ইউজ করিনি এর আগে, কখনো দেখিও নি সাইডের ডিজাইনটা, মানে হয়তো বা নতুন ডিজাইন বের হয়েছে। প্লাস্টিকের মধ্যেও দেখা যায় কি নতুন নতুন অনেক ডিজাইন আপডেট বের হয়। তো এরপরে হচ্ছে এটা র্যাক, মানে একটু গর্জিয়াস মনে হচ্ছে এই আর কি। তো এটাই পছন্দ করেছি আমি নেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে ছোট ছোট কিছু ঝুড়ি, চিন্তা করলাম যে এখান থেকে একটা নেই, ফ্রুট ট্রুট রাখা যাবে, তবে প্লাস্টিকের খুব একটা বেশি ভালো লাগছে না। কতগুলো হচ্ছে বেতের টাইপের আছে, ওই বেতেরগুলো ভালো লাগে। তো এগুলো হচ্ছে কিছু জার, মানে জার বলতে মানে আর কি বাটি আর কি, ঢাকনা সহ বেশ সুন্দর ছিল, খুব বেশি বড় ছিল না। ডাইনিং টেবিলের উপরে যদি তরকারি দেওয়া থাকে এগুলোতে করে তখন অনেক বেশি ভালো লাগবে। এটা হচ্ছে আরেকটা কালার, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে। তো এগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে, তবে এগুলো কিনতে হলে কিন্তু শোকেস প্রয়োজন, কারণ এগুলো রাখতেও কিন্তু জায়গা লাগে। আমার কেনার অনেক ইচ্ছে আছে, তবে আমার শোকেস এখনও নেই। শোকেস যখন থাকবে তখন আমি কিনে রাখবো, তখন ইউজ করা যাবে। তো এরপরে হচ্ছে আমি কিয়ামের হচ্ছে একটা ইয়া নিয়েছি, প্যান নিয়েছি, প্যান বলতে একটা ডেক্সি নিয়েছি ইয়ার জন্য, গরুর দুধ গরম করার জন্য বা বেশি করে চাটা বানানোর জন্য। এটা আমাদের বাসায়ও আছে। তো এরপরে হচ্ছে আমি অন্য একটা দোকানে গিয়েছিলাম, ওই মানে র্যাকটা রেখে, মানে আমি অন্য একটা দোকানে আরেকটা জিনিস দেখতে গিয়েছিলাম, তখন দেখি যে ওই দোকানে গোল র্যাকটা আছে, তখন আমি ওই দোকান থেকে গোল র্যাকটা কিনি, কারণ চারকোনা র্যাক আমার কাছে তেমন একটা ভালো লাগছিল না, মানে আদা রসুন রাখার জন্য আর কি। তো আমি এই প্যানটা নিয়েছি। তো এটা হচ্ছে 18 সেন্টিমিটারের, এটা হচ্ছে টোটাল 3টা সাইজ আছে, একটা হচ্ছে 16, আর একটা হচ্ছে 14, আর একটা হচ্ছে 18। তো সবচাইতে বড় যেটা 18, আমি ওটাই নিয়েছি, 18 সেন্টিমিটার যেটা ওটাই। তো এখানে হচ্ছে মানে আধা কেজি কিংবা 1 কেজি গরুর দুধ গরম করা যাবে, কিংবা পায়েস টায়েস করা যাবে। তো গোল র্যাকটা নিয়েছি আমি, গোল র্যাকটাই ভালো লাগছিল আসলে আদা রসুন রাখার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আজকে হচ্ছে টুকিটাকি এগুলাই কিনলাম। দেখা যায় কি আরও অনেক কিছুই অপূরণ আছে আমার সংসারে, ইনশাল্লাহ একদিন সব কিছু পরিপূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।